নানু আমার নানু বারবার আমার এই গলাতে চুমু দিয়েছে। দুনিয়ায় কোন মায়ের লালের ক্ষমতা নাই যে আমি হোসাইনের গলা কাটতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা হযরতে হোসাইন পাক বলেছিলেন, আয়েশা তুই উঠে যা আমার বুকের উপর থেকে, আমি তোকে আমাকে যদি তুই নামাজ পড়তে সুযোগ দিস তাহলে আমি তোকে একটা কথা বলে যাব। ওই কথা হলো এই যে আমার কোন জায়গায় ছুরি চালালে গলা কাটতে পারবি সেটা তোকে দেখিয়ে যাব। সোনা মানিকের হাজারে আসওয়াদে আমার রাসূল চুমু দিয়েছে। পৃথিবীর মানুষ বারবার চুমা দেয়, যে গলাতে আমার নবী বারবার চুমু দিয়েছে কারবালার মাটিতে কাটা হয়েছে। কারা কেটেছে? সীমারের মুখে লম্বা দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, হাতে তসবিহ দানা ছিল। কেউ কিন্তু আল্লাহ অস্বীকার করেনি। নামাজ পড়লি আমার হয়ে গেল। আগে ইমাম দেখো তারপরে ইক্তেদা করো। ইমাম যদি ইয়াজিদ ওয়ালা হয় তার পিছনে হোসাইনি মুসলমান ইক্তেদা করে না, তার পিছনে ইক্তেদা করতে হবে। ইমাম দেখবা না। একজন তার উত্তরের জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আর একজন আম্মা জানের নামে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, নারী তাকবীর। আর একজন 100 টাকা দিয়েছেন, আর একজন 100, সুবহানাল্লাহ। আর একজন 50, আর একজন 50। তাহলে মশিয়ার আর মকসুবুর মাইক সেট আগামী বছর ইনশাআল্লাহ একসঙ্গে করে। একজনের হাত ভেঙে গেছে মশিয়ারে, ও যে আগামী বছরে যা মাইক সেট লাগবে আমরা দুইজনেই দেব। আপনারা খুশি না বাজান? আল্লাহ যেন ওনার হাতটাকে শেফায়ে কামেলা দান করেন, খুব তাড়াতাড়ি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখনকার যা পরিস্থিতি, যদি একটু জ্বর হয়ে তা ডাক্তার দেখে না, আর কাশলে তার উপায় নেই। কথা বুঝেছেন? কাশলে তো আর উপায় নেই। মফিজুল শাহজি 1 বস্তা আলু, আল্লাহ কবুল করেন। সাকবার মোল্লা 1000 টাকা। আবার গোপন দান আর একজন 10 কেজি গোশত, কত হলো? 1 কুইন্টাল 40। শফি শাহজি 100 টাকা। মুজাফফর ভাই 200 টাকা। আর একজন গোপন দানে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি অনেক দিয়েছেন, আর লেট করাবো না। তাহলে ইমাম হোসাইন পাকের গলা কেটে আসরের নামাজ পড়েছে জামাত করে, তারা কারা? আমার তারা। ইসলামের ক্ষতি মুসলমান যত করেছে অন্য জাতি করেনি। কেন 72 দল? আমার নবী 72 দল জাহান্নামে যাবে, মানে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধর মধ্যে যাবে না, এই মুসলমানের মধ্যেই 72 দল হবে। কলেমা পড়নেওয়ালার মধ্যেই 72 দল হবে, তারাই জাহান্নামী হবে। রাসূলুল্লাহ বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামী একটি দল ছাড়া। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলে ইয়াজিদ। অনেকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি বলি আল্লাহ ওই ইয়াজিদের পাগল আর আমরা হোসাইনের পাগল। যদি তুমি বলো যে ইয়াজিদের কোনো দোষ নাই, আমি বিনয় করে বলবো, যখন হোসাইন পাকের অনেক কথা আছে শুনবেন কারবালার ঘটনায়, হোসাইন পাকের মাথা মোবারক যখন নিয়ে যাওয়া হলো দামেস্কে, এক কথায় ইয়াজিদের কাছে, ইয়াজিদ এই ঠোঁটে লাঠি দিয়ে গুঁতো দিচ্ছে হোসাইন পাকের, দাঁত ভেঙে দিল। ওরে যে ঠোঁটে নবী কামলিওয়ালা বারবার চুমু দিয়েছিল, সেই ঠোঁটে তুই লাঠি দিয়ে গুঁতো দিয়েছিস, দাঁত ভেঙে দিয়েছিস। ইয়াজিদের দোষ নাই? দোষ খুঁজে পাচ্ছ না? ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই, আওলাদে হোসাইন পাককে সিরিয়ার মাজারে অপমান করা হয়েছে, ঘুরানো হয়েছে, দেখানো হয়েছে, দেখো ইয়াজিদের বিদ্রোহ করেছে বলে আজ হোসাইনি আওলাদ তার অপমানিত, লাঞ্ছিত, বহিষ্কৃত। দোষ নাই? সোনামানি ইয়াজিদের এই লম্বা দাড়ি, সেও নামাজি, সেও পরেজগার, সেও আল্লাহ মানত, সেও নবী মানত, মানেনি আলে পাককে।
আলে পাক মানো, এই আলে পাকের আওলাদকে মানো। আলে পাক মানলে কিভাবে কি হবে বাবা? আলে পাকের আওলাদ যারা হক্কানি মুর্শিদ, তারা ওই হুসাইন পাকের সন্তান। ইমাম জাইনুল আবেদিন, ইমাম মুসা কাজিম, ইমাম জাফর সাদিক, ইমাম বাকার, হে বাবা ইমাম হাসান আসকারী, 12তম ইমাম মেহেদী জগতে আসবেন। যারা মুর্শিদে কামেল তারা সব সেই হুসাইনি আওলাদ। তাই এই বায়াতি সিলসিলাটা হুসাইনের কাছে গিয়ে লাগে, ওখান থেকে নবী পাকের কাছে গিয়ে আপনার মিল হয়ে যায়। তাই আমরা বলি আমরা হুসাইনি মুসলমান, জোরে বলি। আর যারা দুশমন, এদের সাথে আমাদের কোনো লিঙ্ক নাই। যতই নামাজ পড়ুক, তুঝসে আর জান্নাত সে, যে গজলটা প্রথম বলেছিলাম তার এক আশার বলে ইনশাআল্লাহ সালাতু সালাম পড়ব। सैयदे आलम नबी जी आखिरी ज़माना, उम्मत की तारते नबी दिलन रबाना। शोनो गो वहाबी नादान, नबीजी के बलिस तोरा भाइर समान। नाउजुबिल्लाह बोलेन। शोनो गो वहाबी नादान, नबीजी के बलिस तोरा भाइर समान। नबीजीर जूतार समान, नबीजीर जूतार समान होते पारबी ना। उम्मती की तारते नबी दिलेन रबाना। ठीक कि ना बोलुन? জিবরিল যাচ্ছেন না, নবী পাক যাচ্ছেন, জুতা মোবারকও যাচ্ছে। মুসা নবীকে আল্লাহ বলেন, জিবরিল এই মুসা নবী তুর পাহাড়ে আসার আগে জুতা মোবারক খোলো। আর আমার নবীকে বলেন জুতা পরে এসো, জোরে বলে। তাহলে আমার নবীর পাওয়ার কত, তার জুতা মোবারকের পাওয়ার কত। এ বাবা দাদা হুজুরের পাওয়ার কত, দাদা হুজুরের জুতা মোবারকের পাওয়ার কত। আল্লামা হুজুর তার জুতোগুলোকে বহন করে ঘুরেছেন। সব জুতো এক নয় রে বাবা, সব মানুষ এক নয়। আগে দেখো কোন মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে। এ বাবারা চামড়া তৈরি জুতো তৈরি করেছে, আবার একই চামড়া কোরআন শরীফের মোলাট হয়েছে। ও মানুষের সিনায় ঠাই পায়, মানুষ চুমা দেয়, কোরআনের সঙ্গে সংযুক্ত হয়েছে। একই ভাটায় তৈরি হয়েছে, 2 নাম্বার পিকেনে পায়খানা ঘর বানালেন, আবার একই ফরমে রিটেনে মসজিদ বানালেন। এখানে নামাজে সেজদা হয় আর ওখানে বসে ঠিকানা। সম্পর্ক যেমন কাজ হবে তেমন। হে যুবকেরা আমার, আমাদের এই জন্য বলছে সম্পর্ক ভালো করো, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করো। আমাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে, সরকারে আলা হযরতের সঙ্গে, বাবা মুজাদ্দিদ আল ফেসানির সঙ্গে, মাইনুদ্দিন চিশতি আজমিরির সঙ্গে। আব্বা আমার, আমাদের খারাপ হবে না ভালো? তাহলে সম্পর্ক যেমন কাজ হবে তেমন। আল্লাহ যেন আমাদের এইভাবেই সম্পর্ক রেখে ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাসি আমার ওয়াজেদা বিবি 1000 টাকা, মজেদা বিবি 500 টাকা, আর মায়েরাই অনেকগুলো টাকা দিয়ে পাঠিয়েছেন, আর খুচরো টাকা। আর আগামী তো 100 করে টাকা দেবেন। মাশাআল্লাহ, খুশি না বেজার? আচ্ছা এটা রুমাল দান তো দেখি, আমার আব্বা জানা 10-20 টাকা যে যা পারে দেবে অবশ্যই। যদি কোন সুবহানাল্লাহ। নবী বংশে ওলি তুমি, সঞ্জারেতে জন্ম হয়, পিতরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই, মাইনুদ্দিন নামখানি। জোরে বলুন বাবা আমার। 120-30 জন মেয়ে 100 টাকা কেউ 200 টাকা করে দান করছে মাশাআল্লাহ। আগামী বছরের জন্য প্রায় 120 থেকে 30 জনের মতো আমার আম্মা বোনেরা আছেন। সবাই 100-200 করে দিবেন আগামী বছর জালসার জন্য।
এবারও দিয়েছেন, আগামীতেও দেবেন। আল্লাহ যার বিয়ে হয়েছে তার স্বামীর সাথে মহব্বত ও শাশুড়ি বৌমাতে মিল মহব্বত দান করো, জোরে বলি আমিন। যার বিয়ে হয়নি মনের মতো স্বামী দাও, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যে মাধ্যমিক পরীক্ষার্থী আছে আল্লাহ ভালো রেজাল্টে যেন পাস করতে পারে, স্কুল খুললে আর একজন 100 টাকা বাবা এই রুমালে একবার ফিরিয়ে দেবেন না, 10 20 50 যে যা পারেন একটু দেন, দিয়ে শামিল হন, এখনই দোয়া হবে। বাবা এই রুমাল তো এখনই ওই মাথা চলে গেল, তার মানে দান খুব হচ্ছে, আমি বুঝতে পারছি, বুঝলেন খুব হচ্ছে। নবী নবী গজলটা বলতে হবে, ও আল্লাহ নবী নবী গজলটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ নবী নবীটা বলি, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হয়নি সুবহানাল্লাহ। चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चाँद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फज़ाओं की वो रंगीनी हवाओं की वो नगमगी, फज़ाओं की वो रंगीनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जमी बने जमा बने मकी बने मक्का बने चुनी बने चुनाव बने वो वजह कुन फिका बने, कहा ए मैंने आए खुदा ये किसके सदक़े में बनाओ, कहा ए मैंने आए खुदा ये किसके सदक़े में बनाओ, तो गायब से निदा मिली नबी 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 नबी, जोरे बोलो। 39টি মুসলমান, ওমর ফারুক বলেন 40টা হতে দেব না, আল্লাহ বলেন ওমর চেঁচাইস নে, তুই তো 40 নাম্বারের মুসলমান, জোরে বলো। चले कत्ल को उमर कहा किसी ने रोको कर कहा, चले हो और किधर में सांसें हैं क्यों अर्श पर, जरा बहन किलो खबर फिदा ये वो रसूल पर, जरा बहन किलो खबर फिदा ये वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी, জোরে বলুন সুবহানাল্লাহ। আই ওমর কোথায় যাবে, তোমার বোনের খবর লাও, সে যে নবী নবী করছে। ওমর বলে কাউকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। কোরআন শরীফ শুনলেন আর তিনিও নিজে নবী নবী করতে লেগেছেন, জোরে বলে। चले उमर बहन के घर गजब में सोच सोच कर ओ आएंगे हम उनका सच जो है नबी के दीन पर, सुना है जब कुरान को खुदा के उस बयान को, सुना है जब कुरान को खुदा के उस बयान को, उमर ने भी कहा ही नबी 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 नबी, ज़ुल्कन सुबहानाल्लाह। আব্বা আমার ফুরফুরার আওলাদ একটি কথা বলে গেছেন, রাজনীতি। আমি আপনাকে সারমর্ম কথা বুঝাই। সবথেকে ভালো খাবারের নাম কি? রাজসিক খাবার। সবথেকে সুন্দর পথকে বলে রাজপথ, সবথেকে ভালো পোশাককে বলে রাজ, ভালো টোপ রাজটোপ, রাজসিক পোশাক। খাবার ভালো হলে রাজ খাবার। সব থেকে ভালো নীতিকেই বলে রাজনীতি। কোরআন হাদিস যেটাকে সমর্থন করে তাকে বলে রাজনীতি। আর এখনকার মানুষ রাজনীতি নাম আর ফেরাউন ও নমরুদ নীতি চালায়।
এই নাম দেওয়া ছিল কুনীতি, নাম দিয়েছে রাজনীতি। আসলে রাজনীতি কোরআন শিক্ষা দেয়, রাজনীতি হাদিস শিক্ষা দেয়, রাজনীতি নবী শিক্ষা দেয়। দাদা হুজুর পীর কিবলা রাজনীতি করেছেন কোরআন ও হাদিসের দায়রাতে। আর এখনকার যে রাজনীতি চলছে চোর, এ রাজনীতি আল্লাহর ওলিরা করেননি। কথা বুঝতে পারছেন? এ চোর রাজনীতি চলে না। আর আমাদের মেম্বার প্রধান এলাকাবাসী যাহা করে এ রাজনীতি না, এর নাম হলো দুর্নীতি। এর নাম রাজনীতি দেওয়া ভুল। রাজনীতি তাকে বলে কোরআন ও হাদিস যাকে আমার কথা রাগ করলে কিচ্ছু যায় না, না হ্যাঁ ডাকবেন না, আপনার দাওয়াতের আশায় আমি ওয়াজ করতে আসিনি। তবে একটাই, আমি নবী ওয়ালা ওলিওয়ালা, যারা নবী তারা আমার, যারা আউলিয়া তারা আমার, যারা ওলির দুশমন নবীর দুশমন সে আমারও দুশমন, আমার বাপ হলো সে আমার দুশমন। জন্ম দিয়েছে বলে বাপ তাকে বলি, আর কিন্তু কোনো সম্পর্ক তার সাথে নাই। কেন? বাপ আমার নয়, মা আমার নয়। নবীর যদি তুমি হও তাহলে তুমি আমার। কি मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। আর যিনি আমার নবীর সঙ্গে দুশমনি করেছে, ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করেছে, আমি বুক থেকে বলি সে আমার দুশমন। এর পিছনে সালাম দেওয়া, এর পিছনে ইক্তেদা করা, একে সালাম দেওয়া জায়েজ নাই। এর সাথে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। যে নবীর দুশমন তার সাথে মেয়ে বিয়ে দেওয়া হারাম। যুবক যারা আছে ঠিক তাদের সঙ্গে মুসলমান আর মুসলমানের আয়না, এক মুসলমান আর এক মুসলমান আয়না। তাই বলে ইয়াজিদি মুসলমান না, হুসাইনি মুসলমান, হুসাইন মুসলমানের আয়না। ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমানের আয়না নয়। কথা বুঝতে পারছেন? যাকে তাকে আপন ভাববেন না, যাচাই করে আপন ভাববেন। এখনকার সমাজে আলেম চেনা বড় মুশকিল। আমি আমিনউদ্দিনকে আগে আনার আগে বারবার ভাবুন, আমিনউদ্দিন যদি ওলি মাখা হয়, নবী মাখা হয়, আপনারা যদি হন ডাক দেবেন। আর যদি মনে করেন না আমিনউদ্দিন ওয়াজ শুনে কি চিনতে পারছেন না, আমি ওয়াহাবির দাওয়াত নেই না, গোল আলু মার্কা বক্তা আমি না। ওয়াহাবির দাওয়াত নিলে ভরে যেত, কত দাওয়াত কাটতে হলো। যেখানে সালাম নাই, দরুদ নাই, কিয়াম নাই, সেখানকার জালসা আমিনউদ্দিনের জীবনে নাই, না করেছি না আগামীতে করব। ওরা যদি 5 তলা বিল্ডিং বানিয়ে দেয়, তাদের জালসাতে আমিনউদ্দিন পাও দেয় না। কথা ভালো করে বুঝলেন? আমার বক্তব্য, ঈমান ঠিক করুন, আকীদা ঠিক করুন, যতটুকু নামাজ পড়বেন ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ঈমান যদি খারাপ হয় আপনার নামাজের কোনো মূল্য নাই। বাবা এ পর্যন্তই, আসুন সালাম পড়বো। ইয়া নবী ইয়া রাসূল সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ কলেমায় আছে আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব দরদি গো উম্মতের দরদি নবীজি আমার, মরণে কালে যে একা কবরে শুই
भाई से था नबी अपनारी देखा या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह गुनहगार उम्मती बोले दियो ना दूरे ठेले কোন পথে যাবো যে চলে দিবেন ঠাই কদমের তলে ইয়া নবী وعليका या हबीब सलाम وعليका सलावतुल्लाह या रब्ब सल्लम वसल्लिम दाइमान अबदा अला नबिका ধরে আপনাদের কাছে যে জিনিসগুলো বলেছি আয়াতে কারিমা قد جاءكم من الله نور وكتاب مبين तहकीक के तुम्हारे पास आया है एक नूर और रोशन करने वाली किताब बाबा जी আর আমি আপনাদের কাছে পড়েছিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা আল্লাহ পাক বলেন मैंने মুমিনों पर एहसान किया আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি তাদের মাঝে আজমত ওয়ালা রাসূল প্রেরণ করেছি জোরে কোন সুবহানাল্লাহ আর আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বলেছেন মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবারক নিতে থাকেন কথাটা শুনতে থাকেন দেওয়ার হলেই দোয়া হবে মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যারা আমার আলে পাকের মহব্বতে মৃত্যুবরণ করেছে তারা মুমিন মৃত্যুবরণ করেছে মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার আলে পাকের মহব্বতে মৃত্যুবরণ করেছে তারা শহীদের দরজা পেয়েছে জোরে বলুন আলে পাককে ভালোবাসুন বাবা আপনি যদি কোন এলাকার পীর সাহেবকে না মানেন মনে করেন বিভিন্ন দেশেতে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন আল্লাহর ওলি আছেন নাকি বলেন তা আপনি কোন আল্লাহ পাক কটাক্ষ করেননি যে এই ওলিকে মানতে হবে যে কোন ওলিকে আপনি মুরিদ হন অনুসরণ একজনের আপনি করুন কিন্তু সকলকে বিশ্বাস রাখুন যে নারা আল্লাহর ওলি বাস যথেষ্ট কিন্তু সাহাবায়ে কেরামদের নাম উল্লেখ আছে পীর আপন আপন সুন্নিয়াত সবার এটা মাথায় রাখতে হবে বাপ যে কোন আল্লাহর একজন ওলির কাছে মুরিদ হলে আর সমস্ত ওলিকে আপনি চেনেন না জানেন না কিন্তু জানেন যে আল্লাহর ওলিরা সব ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আলে পাক নবী সাহাবী তাদের মধ্যে দেখা যায় নবী আছেন আলী ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এনারা হলেন আলে পাক এদেরকে মানতেই হবে আলে পাক ছাড়া পাওয়া যাবে না বলো আলে পাক কে মানতেই হবে এই কথা বলতে গেলে অনেকে বলে ও তো শিয়াদের কথা আরে ওই পাগলের দল সহিহ মুসলিম শরীফের হাদিস আলে পাক কে মানতেই হবে যে না মানে ও জান্নাতি দলে হবে না ও 72 দলে হবে কথা বুঝেছেন আর যেই মানার কথা বলে সে বলতে ও শিয়া তো একদম ভুল ব্যাখ্যা করে সহিহ মুসলিম শরীফে আছে সুনানে তিরমিজি শরীফে আছে মিশকাত শরীফে আছে আমার নবীর বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমার নবী একদিন ঘর থেকে বেরিয়ে এসেছেন গায়ে কালো কম্বল ফাজা আল হাসান ইতিমধ্যে হাসান এসেছেন ফা আদখালাহু নবী পাক তাকে ভিতর ঢুকিয়ে নিয়ে সহিহ মুসলিম শরীফের হাদিস ফাজা আল হুসাইন কিছুক্ষণ পর হুসাইন এলেন আমার দোয়া করে দেব এই তো খাওয়ার নিয়ে দোয়া তো অনেকে করতে চাবে না এই সময় শুরু করে দে বাবা আমার সবাই দোয়ায় শামিল হন পড়ুন তওবা
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে কণ্ঠের আওয়াজ আমার শুনছেন সবাই দোয়ায় শামিল হন। তাবারক না পেলে ইনশাআল্লাহ তাআলা কমিটির লোক দেবে, শান্তভাবে নিন, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم। اے اللہ پاک اللہ تعالی مغرب গ্রামের জওয়ান যুবকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মানুষেরা, আম্মা জান ও বোনেরা, টাকা পয়সা জমি জায়গা এমনি করে আপনার কিনা অনেক কিছু মসজিদে দান করেতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। পর্বতে উপর গিয়ে আল্লাহর রাসূল নবী বলেন, দোয়া মোর করো হে কবুল। যাহারা মেরেছে আল্লাহ জানা হইয়া, অপরাধ ক্ষমা করো তাদেরও লাগিয়া। নবীকে মেরেছে শুনে আরবিয়াগণ ঘরে সকলেই ঘরেতে বসি আনন্দিত মন। দাসী এক ছিল নেক আমির হামজার, নবী দুঃখে কাঁদিতেছে হয়ে যারে যার। স্বীকারও করিয়া হামজা বাড়ির মধ্যে গিয়া বলে, দাসী কাঁদিতেছ কিসেরও লাগিয়া? দাসী বলে, বাঁচা ধন করে যা তোমার, একাই পায়া কত মারিল কুফার। শুনিয়া কাঁদি আমি ঘরেতে বসিয়া, মেয়ে না হলে প্রতিশোধ নিতাম গিয়া। হামজা বলে, কোন পথে গেছে সে এতিম, তুমি কি বলিতে পারো তার কোন চিন? দাসী বলে, বাঁচা ধন যে পথে গিয়েছে, শুনেছি রক্তের ছিটা সে পথে পড়েছে। আমির হামজা কাপে রগণিত হয়ে মক্কা সকল দিকে দেখে চেয়েছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া দেখে নবী কাঁদিতেছে পর্বতে বসিয়া। পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেঁদে চুমা দেয় মুখে। হামজা বলে, বাঁচা তো রেখে মারিল বল, দেখিব তাদের কত শক্তি ও সম্বল। মারিব মক্কার লোকে ঝরেতে ধরিয়া, কারণ আই যেতে দেব প্রাণেতে বাঁচিয়া। এ কথা শোনেন যখন দয়ার আধার, তওবা করো চাচা দরগাতে আল্লাহর। আমি না এসেছি চাচা সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? হিংসা ছাড়ো, দোয়া করো মক্কাবাসী পর, ছাইয়া কুফারি চাল হও দিনদার। নারী তাকবীর। একজন গোপনে 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল। আনার আলী আমিনুর মোল্লা, দাদা দাদির নামে 100 টাকা। গৌসুল মোল্লা মসজিদের জন্য 5000 টাকা। নারী তাকবীর। আলীনুর সরদার 500 টাকা। নানা নানির নামে 150, আল্লাহ কবুল করে নিন। আর আনার আলী মোল্লা তার আব্বা জানের নামে 1000। আসমান মোল্লা, আকমান মোল্লা, বাবা মানে আব্বা মানে ইবাদত, উনি 5 কেজি গোস্ত, তাহলে 1 কুইন্টাল 5 কেজি হলো। নারী তাকবীর। বাবা একজন দেবেন যত লাগবে শস্যর তেল, বুঝতে পেরেছেন? উনি সমস্ত শস্যর তেল দেবেন, তাই 5 কেজি লাগুক আর 20 কেজি লাগুক, 30 কেজি লাগুক। আব্বার নাম কি ওনার? ফজলে মোল্লা, ফজলে মোল্লা মৃত বাবা। উনি দেবেন যত লাগবে তেল। বাবা যে দিবে তেল চাপতে যেন পারে তারা জান্নাতি রেল। সুবহানাল্লাহ। বাবা আমার দুন রোজি খোদা নে दी है, खिलाते हैं मुस्तफा। जोरे कौन उर्दू একটা নাত পড়ছে। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है एक खुदा की,
है ए खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो, आरो जोरे बोलो। दुनिया है ए खुदा की चलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। ज़ोरे कन्ना सुबहान अल्लाह। रोजी के देय? अल्लाह देय। कारो सिलाए खाय, नबीर सिलाए। आज यदि नबी दिवस ना होतो ताबारो खाওয়া যেত না। ताई बोले रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। ज़ोरे कन सुबहान अल्लाह। सो जाओ करके उज़ू करके बाउज़ू, सो जा बाउज़ू। सुभान अल्लाह। कौन पढ़कर दरूद रात में सो जा बाउज़ू। सुभान अल्लाह वाला। उज़ू करे दरूद पढ़ते पढ़ते बाउज़ू শুয়ে পড়ো, এটাই বলছি। পড়कर দরুদ রাত মে সো যা বাউযু। পড়कर দরুদ রাত মে সো যা बाउज़ू। मैंने सुना है ख्वाब में, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे कनु কত সুন্দর কথা এখানে আছে। দরুদ পড়তে পড়তে উযু করে বিছানায় শুয়ে যাও। আমি শুনেছি স্বপ্নের মাধ্যমে আমার নবী দেখা দেয়। জোরে এটাই উর্দু হচ্ছে। পড়कर দরুদ রাত মে সো যা বাউযু। पढ़कर दरूद रात में सो जा बाउज़ू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलो। आरो देखुन कितने अमीर हो के भी तैबा न जा सके। কত ধনী হওয়ার পরও তারা তয়বায় যেতে পারেনি, মানে মদিনায় যেতে পারলো না, মক্কায় যেতে পারলো না। এরকম আছে না? তাই বলছি কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে। কিতনে আমির হো কে ভি, कितने अमीर हो के भी तैबा न जा सके। जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे कन्ना सुभान अल्लाह। नारे तकबीर। बाबा तेल हलो হাফিজুল মোল্লা 5 কেজি গোস্ত, 1 কুইন্টাল 10 কেজি হলো। মহিউদ্দিন 1000 টাকা, আর আমিনুর 500 টাকা, আর একজন গোপনে 1000 টাকা দাদা দাদির নামে। সিরাজ 1000 টাকা, সিরাজুল মোল্লা 1000 টাকা, তামিম মোল্লা 1000 টাকা, আবুল মোল্লা 1000 টাকা, ইলিয়াস সর্দার 500 টাকা। নারে তাকবীর। এ সকলের নামে জোরে তাকবীর। নারে তাকবীর। হয়নি আরো জোরে নারে তাকবীর। হয়নি নারে তাকবীর। একটু আস্তে বলেন নারে তাকবীর। আস্তে বললি জোর হয় নাকি? মাগরির মানুষ কি এরকম উল্টো চলে? একজন ভাই 50 টাকা দিয়েছেন। জোরে তাকবীর দেন। নারে তাকবীর। সবার জন্য তাকবীরটা জোর হবে। নারে তাকবীর। নারে তাকবীর।
বাকি বিল্লা গাজী 5 কেজি গোস্ত, মোট 1 কুইন্টাল 15 কেজি হলো। বাবা আচ্ছা আলু লাগবে তো, আলু কতটা? হ্যাঁ 2 বস্তা মতো আলু লাগবে। আছেন কেউ দিতে পারেন 1 বস্তা হোক। এবার নাই তো আলু বাবা 32-35 টাকা, আগামীতে আলুর দাম কম হবে ইনশাআল্লাহ, আগামীতে কম হবে। মানে সরকারি বিধান হলো বছরে 2-4টে জিনিসের মূল্য বেশি হয়, কথা বুঝেছেন? এখন পেঁয়াজ 80 টাকা, 80 টাকা কেজি, কথা বুঝেছেন? তাহলে পেঁয়াজের দাম বেশি, আলুর দাম বেশি, কত বাপ। যাই হোক আগামীতে ইনশাআল্লাহ আশা রাখি এত হবে না, কম হবে। কারণ এবছর একটু বেশি হচ্ছে, আগামীতে সববার কিন্তু একই জিনিসের দাম বেশি হয়। মাল দৈনন্দিন যে জিনিস মানুষের প্রয়োজন হয় প্রতি বছরে 2-3টে জিনিসের দাম পাল্টে পাল্টে বৃদ্ধি করে। এবছর যে জিনিসের দাম বেশি আগামীতে না হওয়া সম্ভব না বেশি। আর যদি তারা ভালো বোঝে করবে, তবে আশা রাখি কম হবে, যেটা আমাদের হিসাব বলছে। যাই হোক বাপ, আসেন কেউ আলু দিতে পারেন? 2 বস্তা আলু লাগবে। আসেন কেউ? নেই আলু দেওয়ার মতো? আল্লাহর বান্দারা রাত অনেক হয়ে গেছে, সর্বনাশ 12:35 আর রাত করো না। আব্দুল কাইয়ুম সাহেব, আব্দুল কাইয়ুম ভাই, তিনি দেবেন 5 কেজি গোস্ত, 1 কুইন্টাল 20 কেজি। সাকবান আকবর, সাকবার মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। বাবাজি আমার এখনই জালসা শেষ হবে, আর একজন গোপনে 10 কেজি গোস্ত, তাহলে গোস্ত 1 কুইন্টাল 30 কেজি হয়ে গেল। খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর। আমি আপনাকে বলেছিলাম, আমি বলবো ইদ্রিস নবী আগে থেকে জান্নাতের মধ্যে, বলেছিলাম না? আল্লাহ ও বাবা তোমাদের ব্যবস্থা করে না, করে দিচ্ছি। যাই হোক বাপ, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন অগ্রিম। আব্বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, জান্নাতের কাছে গেলেন, সুবহানাল্লাহ বলুন। জান্নাতের দরজার কাছে গেছেন, ইদ্রিস নবী গেটের কাছে এসেছেন। আহা, আমার নবী জান্নাত জাহান্নাম সব দেখে এসেছেন। ইদ্রিস নবীকে আমার নবী জিজ্ঞাসা করেন, ভাই ইদ্রিস, জান্নাতে আপনি কেমন আছেন, কতদিন ধরে আছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইদ্রিস 5000 বছর ধরে এই জান্নাতের ভিতরে রয়েছি নবীজি। জান্নাতে একটা গলি এখনো আমি ভ্রমণ করে শেষ করতে পারিনি। ওগো দরদি, আমি যেখানেই যাই একটু আগিয়ে যাই, দেখতে পাই আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই মহলখানা। আবার আমি এগিয়ে যেতে 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 হুজুর আবার কিছু দূর এগিয়ে যাই, ওগো আকা, আবার দেখতে পাই আখিরি জামানার নবীর উম্মতের এই মহল। হুজুর ঘুরছি 5000 বছর ধরে, এখন আমি জান্নাতের একটা গলি শেষ করতে পারিনি। বোঝা যাচ্ছে? তাহলে জান্নাতে গেছেন বটে, খালি ঘুরেই বেড়াচ্ছেন। জান্নাতে মরণ নাই, খিদেও নাই, খালি উনি চালাকি করে পৌঁছে গেছেন আর বাড়াননি। কথা বুঝেছেন? এখন বাড়াননি বলে আসেন, কিন্তু ঘুরছেন। সুবহানাল্লাহ। জান্নাতে প্রথম যিনি যাবেন, জান্নাতের নিয়ামত ভোগ করবেন এবং যাবেন, তিনি হলেন আখিরি জামানার নবীর উম্মতের ভিতরে নাম হলো হযরতে ফাতিমা। জুরি কোন সুবহানাল্লাহ। কে যাবে? হযরতে মাম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম জান্নাতে যাবে। ও সোনা বালিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিন বলবেন, হাবিবি আমি জান্নাত বানিয়েছি, আপনি যাকে ইচ্ছা দেন কি জান্নাতে আগে যাবে। ও সোনা বালিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে